ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম: দক্ষিণ লেবানন ইসরায়েল ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, বিমান হামলায় তছনছ। এরপর জানিয়ে দিব ইসরায়েলের অঞ্চলে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। এদিকে ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরো 3টি জাহাজে হামলা চালিয়েছে। আরো জানিয়ে দিব ঈদের দিনেও রক্ত ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেল না ফিলিস্তিন। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু পার্কে এলোপাথারি গুলি, অন্তত আহত 10। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রাতে দেশটির দক্ষিণের আইতা শাব আব এবং আইতারুন গ্রামের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে। আজ লেবাননের স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফিলিস্তিনি জনগণের ওপর তীব্র নৃশংসতার প্রতিবাদ হিসেবে হামাস গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় বর্বরতম যুদ্ধ শুরু করে ইসরায়েল। এদিকে দখলদার ইসরায়েলের ক্রমাগত হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে এবং অবস্থানগুলোতে এরপর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এদিকে ফিলিস্তিন শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা জানিয়েছে গাজা উপত্যকায় তীব্র অপুষ্টির শিকার অর্ধলক্ষাধিক শিশুর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। এই মৃত্যু, কান্না আর রক্তপাত সঙ্গিনী ধ্বংসস্তূপের মধ্যে আছেন ফিলিস্তিনিরা। গাজা দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের অঞ্চলে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক ভিত্তিক রকেট হামলার কারণে ইহুদিবাদী ইসরায়েলের সাফাত শহরের অনেক এলাকায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। যাবৎকালের সবচেয়ে বড় হামলায় লেবানন ভিত্তিক এই প্রতিরোধকামী সংগঠনটি ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো ভয়াবহ হামলা চালিয়েছে। অঞ্চলকে লক্ষ্য করে একের পর এক হামলা শুরু করেছে। এই হামলাটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সংখ্যা এবং প্রকারের দিক থেকে সবচেয়ে ব্যাপক হামলা। পার্স টুডে জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো হয়েছে হামলার পর অধিকৃত ফিলিস্তিনের উত্তরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। খবরে বলা হয়েছে যে ইসরায়েলের অস্ত্র তৈরি কোম্পানি রাফায়েল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামাও এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে জেবেল আল মারমাক পর্বতে ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত বিমান ঘাঁটি মিরন এবং আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক রকেট আঘাত এনেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হতাহতের পরিমাণ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সরকারের ভয়ঙ্কর অপরাধ এবং এই অঞ্চলে ফিলিস্তিনিদের গণহত্যার পর লেবাননের হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলের উত্তরে এই অবৈধ সরকারের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বরাত দিয়ে এপি জানিয়েছে গতকাল গাজা শহরের 3টি পৃথক বাড়ি থেকে অন্তত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন রাফা এবং গাজার শহরের শরণার্থী শিবিরেও নির্বিচারে বোমা বর্ষণ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাই লেবানন এবার ভয়াবহ প্রতিশোধ নিল। ইসরায়েলের অঞ্চলে হিজবুল্লাহ সবচেয়ে বড় হামলা চালালো এবার। ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরও 3টি জাহাজে হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের সেবাদানকারী আরও 3টি জাহাজের সফলতার সঙ্গে হামলা চালানো হয়েছে। পার্স টুডে রিপোর্টে বলা হয়েছে ইয়াহিয়া সারি গতকাল রাতে বলেছেন যে ইয়েমেনের সেনাবাহিনী গত 24 ঘন্টা ইসরায়েলের সাথে ভুক্ত 3টি জাহাজে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে ইয়েমেনি সেনাবাহিনী এবং হুতি যোদ্ধারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে। এমনকি তারা ইসরায়েলি বন্দরেও হামলা চালাচ্ছে, ফলে তেল আবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। গত 7 মাস ধরে ইয়েমেনের নৌবাহিনীর অব্যাহত অভিযানের মুখে মার্কিন বাহিনী অনেকটা প্রশান্ত হয়ে পড়েছে এবং তারা মারাত্মক বিপদের মুখোমুখি রয়েছেন বলে মার্কিন সামরিক কমান্ডাররা সতর্ক করেছেন। লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজ কমান্ডার এপিকে বলেছেন, আমার মনে হয় না যে লোকজন বুঝতে পারছে আমরা কতটা প্রাণঘাতী যুদ্ধ করছি এবং মার্কিন জাহাজগুলো কতটা ঝুঁকির মুখে রয়েছে। তিনি বলেন, আমরা দেখছি শুধু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং হুতি তাদের এই হামলা অব্যাহত রাখবে। মার্কিন সাবমেরিন বাহিনীর সাবেক সদস্য এবং হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফলোপ ব্রান বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী এই প্রথম এত কঠিন যুদ্ধের মুখে পড়েছে। তিনি বলেন, ইয়েমেনে হুতি যোদ্ধারা যে হামলা চালাচ্ছে তা সবসময় মার্কিন বাহিনী মোকাবেলা করতে পারছে না এবং এভাবে হামলা অব্যাহত থাকলে কিছুদিন পর হুতিরা আরও বেশি দক্ষ অভিজ্ঞ বাহিনী হিসেবে গড়ে উঠবে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা আগ্রাসন শুরু করার পর থেকে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর এবং আশেপাশের এলাকায় ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি স্বার্থ রক্ষার
করার জন্য আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইরানের সামরিক বাহিনীর উপর হামলা শুরু করেছে। পাল্টা জবাবে হুতিরা লোহিত সাগরে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তাই ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরও 3টি জাহাজে ভয়াবহ হামলা চালালো। ঈদের দিনও রক্ত ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেল না ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রবিবার উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। ইসরায়েলি বাহিনীর পৈশাচিক আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনেও ঈদ হয়েছে। তবে এই ঈদের দিনেও আনন্দ নয়, বরং রক্ত আর ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হয়েছে। ঈদের দিনেও ফিলিস্তিনের প্রধান শহর গাজা এবং রাফা শহরের পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সৌদি আরবের সীমান্তবর্তী তাল এস সুলতান এলাকাতেও হামলা হয়েছে। তাল এস সুলতান শহরে হামলায় শত শত পরিবার আটকা পড়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল সকাল থেকে গাজা উপত্যকার দির আল বালা শহরে প্রচণ্ড বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো এই শহরের অবকাঠামো ব্যবহার করেছে। তবে এরা বাইরে হামলা সম্পর্কে ইসরায়েলি বাহিনী আর বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হামলায় এসব স্থানে বাড়িঘর থেকে অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সদস্যদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গতকাল গাজা শহরের 3টি পৃথক বাড়ি থেকে অন্তত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু, কান্না আর রক্তপাত সঙ্গিনী ধ্বংসস্তূপের মধ্যে সকালে নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। গাজা দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আল রহমা মসজিদে এদিন ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে নারী ও শিশুরা উপস্থিত ছিল। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, গাজা উপত্যকায় তীব্র অপুষ্টির শিকার লক্ষাধিক শিশুর অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। এরই মধ্যে UNRWA দুস্থ পরিবারগুলোকে সাহায্যের পৌঁছাতে চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি সত্যি বিপর্যয়কর। একটি বিবৃতিতে শনিবার UNRWA জানিয়েছে, মানবিক সাহায্য প্রবেশে ইসরায়েলের ক্রমাগত বিধিনিষেধের ফলে গাজার মানুষ এখন প্রচণ্ড ক্ষুধার মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্রে শিশু পার্কে এলোপাথারি গুলি, আহত অন্তত 10। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে 215টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সবশেষ স্থানীয় সময় গতকাল বিকালে মিশিগানের বৃহত্তম শহরে ডেট্রয়েটে শিশুদের একটি ওয়াটার পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত আহত হয়েছেন 10 জন। ওকল্যান্ড কাউন্টির শেরিফা মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিশিগানের রচেস্টার হিলস ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে বিকেল 5টায় একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নামেন। এরপর থেকে একে একে 28টা গুলি চালান তিনি। গুলিবিদ্ধদের মধ্যে 2 জন শিশু এবং তাদের মাও রয়েছেন। এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে ওই ব্যক্তি বেশ কয়েকবার বন্দুক লোড করে। স্থানীয় পুলিশের এক কর্মী বলেছেন, প্রথমে বন্দুকবাজ ওই বহুতলে আশ্রয় নেয়। নিজের গাড়িতে চেপেই সে বহুতলের কাছে পৌঁছায়। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সেখান থেকে একের পর এক গুলি বর্ষণ করে। ঘটনার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে তারা। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রচেস্টার হিলসের মেয়র ব্রায়ান বার্নেট বলেছেন, পুলিশ হামলার জায়গাটি সুরক্ষিত করেছে। রচেস্টার হিলস ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে রয়েছে। আমাদের কাছে তথ্য এলেও আরও আপডেট শেয়ার করব।